কি খাবে এটা বেশি গুরুত্বপূর্ণ নাকি কখন খাবে সেটা বেশি গুরুত্বপূর্ণ? তোমার কি মনে হয় ভুঁড়ি কমানোর জন্য কোনটা বেশি উপকার দেয়? যেটা মনে হচ্ছে সেটা এক্ষুনি কমেন্টসে জানাও। আচ্ছা, তুমি লক্ষ্য করে দেখো তো, অনেক দিন ধরে তুমি কোনো জাঙ্ক ফুড খাচ্ছ না, এমনকি মিষ্টি খাওয়াও ছেড়ে দিয়েছো, ডায়েটটাও ঠিক করে ফলো করছো, আবার সপ্তাহে 3-4 দিন ভাতটাও খাচ্ছ না। এত কিছু স্যাক্রিফাইস করার পর রেজাল্টটা একটা বড় জিরো। তোমার ভুঁড়িটা একটুও কমছে না। এটা কি তোমার সাথে ঘটছে? তাহলে অবশ্যই আজকের ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো, প্রত্যেকটি পয়েন্ট বোঝার চেষ্টা করো এবং যে ভুলগুলো হচ্ছে সেগুলো কালকে থেকেই শুধরে ফেলো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে আমার 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি কি খাচ্ছ সেটা যেরকম জরুরি, তার থেকে অনেক বেশি জরুরি তুমি কখন কোন খাবারটা খাচ্ছ, আর এটা নির্ভর করে তোমার ডিসিপ্লিনের ওপরে। এই ভিডিওর শেষে আমি একটা সিম্পল রাতের রিচুয়াল বলবো, সেই রিচুয়ালটা মেনটেন করলে তোমার টাইমে খাওয়াটা খুব সহজ হয়ে যাবে। বিশেষ করে রাত্রের খাবারটা তুমি কখন খাচ্ছ সেটার উপর নির্ভর করে তোমার ভুঁড়িটা কত তাড়াতাড়ি কমবে। এই রাত্রের খাবারটা এত গুরুত্বপূর্ণ কেন জানো? কারণ আমাদের শরীরটা কোনো মেশিন না, এটা একটা বায়োলজিক্যাল ক্লকের ওপর নির্ভর করে চলে। আর এই বায়োলজিক্যাল ক্লকটাকে বলা হয় সার্কেডিয়ান রিদম। এই রিদমটা বলছে দিনের বেলা তোমার মেটাবলিজমটা অ্যাক্টিভ থাকে, তখন খাবার অনেক তাড়াতাড়ি শরীর হজম করতে পারে। আর রাত্রিবেলা খাবার হজম করার কাজটা তখন শরীর করতে চায় না, তখন শরীর নিজের কোষগুলোকে রিপেয়ার করতে চায়। সারা দিন যে ক্ষয়ক্ষতি হচ্ছে শরীরের, সেটাকে ঠিক করার কাজ করে শরীর রাত্রিবেলা। তখন তোমার শরীরটা একটা রিপেয়ারিং মোডে চলে যায়। আর তুমি ভেবে দেখো, তুমি কটার সময় রাত্রের খাবার খাচ্ছ? তুমি যদি রাত্রি 10টা বা 11টার সময় খাবার খাও, কিংবা তার থেকেও পরে, তখন শরীর ভাবে আমি কোন কাজটা আগে করব, খাবারগুলোকে হজম করার কাজটা করব, নাকি যে কোষগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে ঠিকঠাক করব। আর শরীর যখন এই কনফিউশনে চলে যায়, তখন তোমার কোনোই উপকার হয় না। এই কারণে রিসার্চে দেখা গেছে তুমি যত বেশি রাত্রি করে খাবার খাচ্ছ, তত তোমার ফ্যাট বার্নিংটা কমতে শুরু করছে, ইনসুলিনটা বাড়তে শুরু করছে। অ্যাজ এ রেজাল্ট তোমার বেলি ফ্যাটটা থেকে যাচ্ছে। তুমি ভাবছো নিয়ম মেনে ডায়েট করছো, তাও কেন ভুঁড়িটা কমছে না? আসলে ভুঁড়িটা কমছে না তোমার খাওয়ার টাইমটা ঠিক থাকছে না বলে। তুমি একই খাবার যখন দুপুরবেলা খাচ্ছ, শরীর তখন অনেক তাড়াতাড়ি হজম করে নিচ্ছে, কারণ শরীরের তখন হজম করাটাই মূল কাজ থাকছে। সেই একই পরিমাণে একই খাবারটা তুমি যখন রাত্রিবেলা খাচ্ছ, তখন শরীর আর হজম করতে পারছে না, কারণ তখন সে রিপেয়ারিং মোডে যেতে চাইছে। তাই কি খাচ্ছটা যেরকম জরুরি, সেরকম কখন খাচ্ছটাও জরুরি। এবারে তাহলে তোমার প্রশ্ন মাথায় আসবে, কোন সময় খাবার খেলে তোমার ভুঁড়িটা সহজে তুমি কমাতে পারবে? আইডিয়াল খাওয়ার সময় হচ্ছে সন্ধ্যে 6টার থেকে 7:30। কোনোদিন দেরি হয়ে গেলে 8টার মধ্যে অবশ্যই সেটা শেষ করবে। এটা শুনেই তুমি চমকে যাচ্ছ, কিন্তু কিচ্ছু করার নেই, তোমার শরীরটা এইভাবেই কাজ করে। তুমি রাত্রি 10টার সময় যদি ঘুমাতে যাও, তাহলে অন্তত পক্ষে তার 3 ঘন্টা আগে 7টার মধ্যে তোমাকে খাওয়া শেষ করতে হবে। আর তুমি যদি 11টার সময় ঘুমাতে যাও, তাহলে 7:30টার মধ্যে খাওয়াটা শেষ করবে। এতে তোমার শুধু ভুঁড়ি কমবে তাই না, আরো অনেকগুলো উপকার হবে। তোমার হজমটা ভীষণ ভালো হয়ে যাবে, অ্যাসিডিটির সমস্যা একদম থাকবে না, ব্লোটেড হয়ে পেট ফুলে যায়, চোখের তলাটা ফুলে যায়, এই সমস্যাটাও থাকবে না। নর্মালি যত তাড়াতাড়ি তোমার ভুঁড়ি কমে, তার ডাবল স্পিডে ভুঁড়িটা কমতে শুরু করবে। আর একটা বিশাল বড় উপকার হবে, সেটা হচ্ছে তোমার ঘুমের কোয়ালিটিটা খুব ভালো হয়ে যাবে। মেয়েদের জন্য আরেকটা গুড নিউজ আছে, যারা চোখের তলায় ফুলে যাওয়ার সমস্যায় ভোগো, আমার আগের একটা ভিডিওতে এই সম্বন্ধে বলা আছে কিভাবে তুমি মুখ ফোলাটা ঠিক করবে। এই তাড়াতাড়ি ডিনারটা করলে সেই উপকারটাও তুমি পেয়ে যাবে। তোমার মুখে যে জল জমে থাকে সেটা জমবে না। তাড়াতাড়ি খেলে কি উপকারগুলো হয় সেগুলো তো বললাম। তুমি হয়তো এখন ভাবতে বসেছো, কেন এই উপকারগুলো হবে? আমি যদি অনেক রাত্রিবেলা ঘুমাই, তাহলে অনেক রাত্রিবেলা খাবার খাবো। 3 ঘন্টা আগেই তো। অ্যাকচুয়ালি শরীরটা ওরমভাবে কাজ করে না। সেই প্রথমে বললাম বায়োলজিক্যাল ক্লকের উপর শরীরটা নির্ভর করে। তুমি যখন 7টার থেকে 7:30টার মধ্যে খাওয়া শেষ করছো, তখন তোমার খাবারটা 10টার মধ্যে হজম হয়ে যাচ্ছে। এতে ইনসুলিন স্পাইকটা রাত্রিবেলা হচ্ছে না। 10টার পরে তুমি যতক্ষণ জেগে থাকছো, ততক্ষণ তোমার শরীরে যে স্টোরড ফ্যাট আছে, সেখান থেকে এনার্জি নিচ্ছে শরীরটা। এই কারণে বেলি ফ্যাটটাও অনেক তাড়াতাড়ি কমছে। আর ঘুমাতে যখন যাচ্ছ, তখন যেহেতু কোনো খাবার পেটে থাকছে না, গ্রোথ হরমোন যত ভালো কাজ করবে, তত তোমার মুখে রিঙ্কলস কম পড়বে, অ্যান্টি এজিং এর কাজ করছে। আর অবশ্যই তোমার ডিপ স্লিপের কোয়ালিটিটা খুব ভালো হচ্ছে, কারণ বডি তখন হজম করছে না, রিপেয়ারিং মোডে চলে যাচ্ছে। শুধু রাত্রের ঘুমটা ভালো হচ্ছে তাই না, পরের দিন সকালবেলা
তুমি ডাবল এনার্জি নিয়ে ঘুম থেকে উঠছো, তোমার শরীরটা অনেক হালকা থাকছে, আর হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি এগুলো একদম থাকছে না। আসলে রাত্রিবেলা যত বেশিক্ষণ তোমার পেটটা খালি থাকবে তত ভালো করে তোমার শরীর অটোফেজির উপকারটা পাবে। অটোফেজি হচ্ছে শরীরের জন্য একটা ভীষণ পাওয়ারফুল প্রসেস। যখন তোমার পেটটা দীর্ঘ সময়ের জন্য রাত্রিবেলা খালি রাখছো তখন অটোফেজি শুরু হচ্ছে। এর কাজ হচ্ছে তোমার যত নষ্ট হয়ে যাওয়া, মরে যাওয়া কোষগুলো আছে সেই কোষগুলোকে সুস্থ কোষগুলো সরিয়ে দিচ্ছে। এটা তোমার শরীরের রিপেয়ারিং এর একটা বড় কাজ। এতে তোমার বয়সটা অনেক ধীরে ধীরে বাড়ছে, কারণ সুস্থ কোষগুলো তোমার শরীরে অনেক বেশি থাকছে। ইনফ্লেমেশন হচ্ছে না, স্কিনটা অনেক বেটার থাকছে, হজমটা ঠিক হচ্ছে, এনার্জি প্রচুর বেড়ে যাচ্ছে এবং অবশ্যই পেটের চর্বিটা কমছে। আর তুমি ভেবে দেখো এতগুলো উপকার থেকে তুমি নিজেকে কিভাবে আটকে ফেলছো। তুমি রাত্রিবেলা ডিনার করছো, কিংবা কোনোদিন যদি তাড়াতাড়ি ডিনারটা করেও নাও, তারপরে তোমার কিছু একটা খেতে ইচ্ছে করে, তুমি লেট নাইট স্ন্যাকিং করো, আর যে মুহূর্তে তোমার শরীরে খাবার ঢুকছে এই পুরো হিলিং প্রসেসটা বন্ধ হয়ে যাচ্ছে। তোমার শরীর ভালো হওয়ার জায়গায় দিনকে দিন আরো খারাপ হতে থাকছে। তুমি হয়তো ভাবছো একটা বিস্কিট খেলে কি হবে, বা হেলদি খাবার একটা আপেল খেলে, এক মুঠো নাটস খেলে এতে কি বা ক্ষতি আছে, তুমি তো ভালো খাবার খাচ্ছ। কিন্তু তুমি ভালো খাবার খাও আর খারাপ খাবার খাও, শরীর যখন হজম করা শুরু করে দিচ্ছে রাত্রিবেলা, তখন সে নিজেকে মেরামতির কাজটা আর করতে পারছে না, তোমার কোনোই উপকার হচ্ছে না, বরঞ্চ অনেক তাড়াতাড়ি তোমার মধ্যে বার্ধক্য এসে যাচ্ছে এবং নানা রকম রোগও আসছে। তুমি কোনো খাবার পরিবর্তন করছো না, কোনো এক্সারসাইজ পরিবর্তন করছো না, সারাদিনের কিচ্ছু পরিবর্তন করছো না, শুধু রাত্রের খাবারটা 7:30টার মধ্যে খেয়ে নিচ্ছ। আর এই একটা কাজ যদি তুমি ঠিক না করে ভুল করে ফেলো, অনেক রাত্রিবেলা খাবার খাও, তাহলে তোমার ভুঁড়ি বাড়তে থাকে, ফ্যাটি লিভারের রিস্ক বাড়ে, হজম করতে অসুবিধা হয়, অ্যাসিডিটি শুরু হয়ে যায়, রাত্রের ঘুমটা ডিস্টার্বড হয়, ডিপ স্লিপটা একদম কম হয়ে যায়। এই ঘুম কম হওয়া, হজম ঠিক না হওয়া, এর জন্য পরের দিন তোমার সুগার ক্রেভিংটা প্রচুর বেড়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে কিরকম ক্লান্ত লাগে, এনার্জি পাও না, এক কাপ চা না হলে মনে হয় দিনটা শুরুই করতে পারছো না। আর তার সাথে সাথে মুড সুইংও হতে থাকে, কারণেই তুমি রেগে যাও, খিটখিট করো। তোমার যদি এই সমস্যাগুলো হয় তাহলে প্রথম ডায়েটের দিকে মন না দিয়ে রাত্রে কখন খাবার শেষ করছো সেটার দিকে মন দাও। এই একটা পরিবর্তন করলেই এতগুলো সমস্যা থেকে তুমি বার হয়ে আসতে পারবে। এবারে তুমি বলবে যে তোমার কিচ্ছু করার নেই, রাত্রিবেলা তোমার প্রচুর খাবার খেতে ইচ্ছে করে, মিষ্টি খেতে ইচ্ছে করে, তুমি কি করে সেটাকে কন্ট্রোল করবে? আসলে রাত্রে এই জাঙ্ক ফুড খাবারের সাথে একটা ডোপামিনের গভীর সম্পর্ক আছে। এটা বলতে পারো একটা ট্র্যাপ। রাত্রে সবাই ঘুমাচ্ছে, তুমি ভাবছো এটা তোমার নিজস্ব সময়, সারাদিন কাজ করেছো, পড়াশোনা করেছো, অফিস গেছো, সংসারের ঝামেলা মিটিয়েছো, এখন তোমার ওটা মি টাইম। মোবাইল নিয়ে বসলে, কোনো একটা খাবার খেতে ইচ্ছে করলো সেটা খেলে, এবং তুমি ওই টাইমটা সবচেয়ে বেশি এনজয় করছো। আসলে এই সময়তে তুমি যে খাবারটা খাচ্ছ সেটাকে বলা হয় ডোপামিন ক্রেভিং। সারাদিনের ব্যস্ততার পরে ক্লান্ত হয়ে যাওয়ার পর ব্রেন একটা রিওয়ার্ড চায়। আমরা যেরকম প্রচুর পরিশ্রম করার পর একটা অ্যাচিভমেন্ট চাই, ব্রেনও সেরকম সারাদিন এত ব্যস্ততার পর একটা রিওয়ার্ড চায়। আর তুমি ব্রেনকে আনন্দ দেওয়ার জন্য এই রাত্রিবেলা চিপস, কোল্ড ড্রিঙ্কস, ক্যাডবেরি, কেক এইসব জিনিসগুলো খেতে থাকো। তাহলে এটা থেকে তুমি বেরোবে কি করে? আসলে তোমার ব্রেন রিওয়ার্ড চাইছে, ফুড চাইছে না, বা জাঙ্ক চাইছে না। ব্রেনকে রিওয়ার্ডটা তুমি এবার থেকে খাবার দিয়ে দেবে না, কিছু হেলদি, এন্টারটেনিং, রিল্যাক্সিং হ্যাবিট দিয়ে দেবে। যেমন হার্বাল চা খেতে পারো, যে কোনো ফুলের চা, দেখতেও খুব সুন্দর লাগবে আর খেলেও তোমার কোনো প্রবলেম হবে না। কিংবা তুমি তোমার খুব ফেভারিট সিঙ্গারের গান শুনতে পারো, রাত্রিবেলা একটু রাস্তায় বেরিয়ে হাঁটাচলাও করতে পারো, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো, কিংবা বাড়িতে বসে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারো। গ্র্যাটিটিউড প্র্যাকটিস কিভাবে করবে সেটার পুরো একটা লাইফ টাইম প্রোগ্রাম আছে আমার। সেই গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাইলে এক্ষুনি নিচের নাম্বারে জিপি লিখে হোয়াটসঅ্যাপ করো। গ্র্যাটিটিউড প্র্যাকটিস মানে কৃতজ্ঞতা স্বীকার করা। সারাদিনের ভালো ভালো কি কাজ হয়েছে সেটাও তুমি মনে করতে পারো, ইল্যাবোরেটলি একটা খাতায় লিখতে পারো। অটোমেটিক্যালি দেখবে এই কাজটা করলেও তোমার ভেতরে ভালো লাগা তৈরি হবে। কিংবা তুমি প্রেয়ার করতে পারো, মেডিটেশন করতে পারো, চ্যান্টিং করতে পারো, পজিটিভ অ্যাফার্মেশন করতে পারো। তোমার ব্রেন আসলে এই সময় খাবার চাইছে না, কমফর্ট চাইছে। তাই খাবার না দিয়ে এখন থেকে কমফর্ট দেওয়ার চেষ্টা করো। আমি যে বললাম সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে খাওয়া শেষ করবে, এটার জন্য একটা ডিসিপ্লিন দরকার হয়, না হলে অবশ্যই তোমার খিদে পেয়ে যাবে। বলতে পারো তোমাকে এটা একটা প্র্যাকটিসে আনতে হবে। তার প্রথম স্টেপটা হচ্ছে
বিকেলবেলা বা সন্ধেবেলা তুমি যে লাস্ট খাবারটা খাবে সেই খাবারটা খুব ব্যালেন্সড হতে হবে। তার মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন, ফাইবার, গুড ফ্যাট এগুলো থাকতে হবে। প্রোটিনের মধ্যে নিরামিষ বা আমিষ প্রোটিন খেতে পারো, ফাইবারের মধ্যে প্রচুর শাকসবজি খেতে পারো, আর ফ্যাটের মধ্যে অবশ্যই গোটা ডিম খেলে ডিমের কুসুম, না হলে নাটস অ্যান্ড সিডস খেতে পারো। আরেকটা রিচুয়াল তোমাকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে রাত্রি 8টার পরে কিচেনের দরজা বন্ধ হয়ে যাবে, আবার কিচেনের দরজা খুলবে পরের দিন সকালবেলা। এই রিচুয়ালটা যদি তুমি প্র্যাকটিস করতে পারো, দেখবে 50% কাজ তোমার এমনিই হয়ে গেছে। আরেকটা জিনিস খুব সাইকোলজিক্যাল এফেক্ট করে, সেটা হচ্ছে খাওয়া শেষ করার পর তুমি ব্রাশ করে নেবে। যখন তোমার দাঁত মাজাটা শেষ হয়ে গেল, ব্রেন তোমাকে জানাচ্ছে আর তুমি মুখে কোনো খাবার তুলতে পারবে না। অটোমেটিক্যালি তোমার ক্রেভিংটা কমতে থাকবে। আর প্রথম যেহেতু তোমার নতুন অভ্যাস তৈরি হচ্ছে, একটুখানি খিদে পাবে, তখন তুমি দারচিনি ফোটানো জল খেতে পারো বা ক্যামোমাইল টি খেতে পারো, যেটা তোমার ঘুমের কোয়ালিটিটাও ভালো করবে, ইনসুলিন স্পাইকটা কমাবে, আর ওভারঅল তোমার হেলথটাকে ভালো রাখবে, ক্রেভিংটাকে বন্ধ করবে। এত কিছু করার পরও তোমার যদি খুব খিদে পায়, তাহলে তুমি নিজেকে জিজ্ঞেস করো, তোমার পেটের তো খিদে পাচ্ছে না, তাহলে খিদেটা কিসের পাচ্ছে? কোন ইমোশনটা তোমার ড্যামেজ হয়ে আছে? কোন ইমোশনটাকে তুমি খাবার দিয়ে ভুলিয়ে রাখতে চাইছো? নিজের লাইফের সব প্রবলেমসগুলো নিয়ে একটু নিজের সাথে কথা বলো। সেই প্রবলেমগুলোকে অ্যাভয়েড করার জন্যই হয়তো তোমার অনেক বেশি ক্রেভিং হচ্ছে। রাত্রে না খাওয়া মানে আসলে নিজেকে পানিশমেন্ট দেওয়া না। রাত্রে না খাওয়া মানে নিজেকে একটা সুন্দর ভবিষ্যৎ গিফট করা। যে মানুষ নিজের ডিনারটাকে কন্ট্রোল করতে পারছে, সে নিজের মাইন্ডটাকেও খুব ভালো কন্ট্রোল করতে পারবে। এই ভিডিওটার প্রত্যেকটা পয়েন্ট আবার করে দেখো এবং নোট করো। আর আজকের রাত্রিবেলা থেকেই নিজেকে নিজে প্রমিস করো, আজকে থেকেই তুমি তোমার ডিনার টাইমটাকে চেঞ্জ করে নিচ্ছ। যখন তোমার ডিনার টাইমটা চেঞ্জ করতে তুমি সাকসেসফুল হবে, তখন তুমি তোমার লাইফটাকে চেঞ্জ করতেও সাকসেসফুল হবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।